আমাদের বিশাল বড় নারী পুরুষের এক জামাত, তাদের সামনে বিশাল বড় ডেক ডিস্কি আছে, এই ডিস্কির মধ্যে গোশত বাগানো হচ্ছে, সুন্দরভাবে সুস্বাদু মজাদার গোশত বাগানো হচ্ছে। গ্রান এরকম পুরা এলাকা গ্রানে গ্রামিত হয়ে যায়। কিন্তু আমার উম্মতের নারীরা পুরুষেরা ওই গোশতগুলো খাইতে পারতেছে না। তাদের সামনে পচা গোশত রাখা হয়েছে, ওই পচা গোশতগুলো তারা খাইতেছে। ভালো গোশত তাদের সামনে আছে, ডিস্কির মধ্যে বাগানো হচ্ছে, কিন্তু ভালো গোশত খাওয়ার তৌফিক তাদের হচ্ছে না, পচা গোশত খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যার ঘরে সতী সাধবা সুন্দর স্ত্রী ছিল, থাকার পরেও সে পরকিয়া করছে। নাই সুন্দর স্ত্রী রাইখা অন্য বেলার বউ কালা, এটা ভালো লাগে, নিজের ঘরের সুন্দরীটা ভালো লাগে না। আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা তার ঘরে যুবক স্বামী রাখছে, সুন্দর স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করছে, স্বামী রেখা অন্যের জন্য হাত ধুয়ে চলে গেছে। এই পরকিয়া গুলো আমাদের বাংলাদেশে দেখা যায় বেশি হচ্ছে। হওয়ার একটা কারণ আছে, বিয়া করছে তো বউ রেখা 10 বছর বিদেশ, বউ রেখা বউরে বিয়া করে দিয়ে গেছে, তার হক নাই? তার তো হক আছে। তার হক যখন আদায় না করে, তার যৌবনের চাহিদা আছে, তার নিজের যৌবিক চাহিদা আছে, যখন এই চাহিদা পূরণ না হয় তখন সে গুনার রাস্তা ধরে তোমাকে বিবাহ করে। কে বলছে বউ রেখা বিদেশে যাওয়া? টাকা যদি এতই কামানোর দরকার হয়, বিবাহ ছাড়া যাও। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হইছেন, রাস্তার মধ্যে বের হইছেন, যে ঘুরা ঘুরা দেখে যে তার অবস্থা কিরকম, ঘুরা ঘুরা দেখে দেখে একটা ঘরের মধ্যে মহিলা অন্ধকারের মধ্যে বসা রাত্রিবেলায় গান গাইতেছে, গান গাইতেছে আর কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়াল টপকে গেছে, দেওয়াল, ঘরের দেওয়াল আছে না, দেওয়াল টপকে গেছে। এই মহিলা, তুমি রাতে গান গাইতেছে কেন? হ্যাঁ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? দেখেন মহিলা কিরকম। ওই মহিলা বলতেছে, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আপনি অনুমতি ছাড়া কিভাবে আমার ঘরে পড়েছেন? সুবহানাল্লাহ বলবেন। ওমর উদ্দজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গেলেন, বললেন, আচ্ছা তুমি কান্না করতেছো কেন? আপনাকে বললে কি হবে বলো। আমার স্বামী যে জিহাদের ময়দানে গেছে, 4-5 মাস হয়ে গেছে, এখনো আমার স্বামী আসে না। আমার স্বামীর ব্যথায় বেদনায় আমি দিল থেকে আক্ষেপ গানগুলো বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, ডাক দিলেন, বললেন, মা বলো তো, একটা নারী তার স্বামী ছাড়া স্বামী তারা কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, একটা নারী, সতী সাধবা নারী, তার স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। এই জন্য ইসলামের শরীয়তের নিয়ম হলো, কোন মহিলার যদি স্বামী মারা যায়, সে 4 মাস ইদ্যত পালন করার পরে বিবাহ করবে। কারণ এরপর তার যৌবনের চাহিদা উঠবে, তখন সে জিনা করবে, পরকিয়া করবে। তা আমাদের সমাজে দেখা যায় নারীরাও স্বামী মরলে বিবাহ বসতে চায় না, আবার পুরুষরাও বউ মারা গেলে বিবাহ করতে চায় না। যে সমাজে এ মানুষ খারাপ বলবে, সে গোপনে গিয়া গুনাহ করে। নাউযুবিল্লাহ। গোপনে গুনাহ করতে তোমার হাজত, আমার জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার বিবাহের প্রয়োজন করতে হবে। নারীরাও বিবাহ বসতে চায় না, পুরুষরা কি করতে চায় না, বিবাহ করতে চায় না। আমার স্ত্রীর হাজত আছে, করতে হবে। পুরুষেরা যদি করে, সন্তানেরা খারাপ মনে করে, বাবা বিবাহ করে নিচ্ছে, বাবার চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ। নারীরা যদি বিবাহ বসে, তার যদি ছোট সন্তান থাকে, তারাও মনে করে যে আমার মার ক্যারেক্টার খারাপ, অন্যজনের সাথে বিবাহ বসেছে। না, সে ইসলাম বুঝে নেই দিকে তার ভিতরে কি ধারণা, তারও তো একটা চাহিদা আছে, তার একটা জীবন আছে। তার এই জীবনটা যদি গুনার দিকে চলে যায়, আমার আল্লাহ নারাজ হবে।
এই যে 4 বছর 5 বছর 10 বছর রেখে তখন গুনাহ করবে, এই গুনাহ পরকিয়া বেড়ে যায়। আল্লাহ রসুল বলেন, আমি দেখলাম আমার উম্মতের নারী এবং পুরুষ তারা পচা গুস্ত খাইতেছে। কারণ জিজ্ঞাসা করলাম, কারণ হইল তারা পরকিয়া করতো। কি করতো? পরকিয়া। কারণ কি? তার কারণ হইল তারা কি করতো? পরকিয়া করতো। এই পরকিয়ার নেশা মানুষের ভিতরে এত ঢুকছে, নিজের ঘরে স্ত্রী লাগে না, ভালো লাগে না, এর একটা কারণ আছে। আমাদের বুয়াইতের অবস্থা এরকম হয়েছে, এরা যদি বলেন যে দাওয়াত খেতে লিয়ে যায়, কি হয়েছে নিশ্চয় তার মা, আরে লাহ মেকআপটা দিয়া লই, এত 3 ঘন্টা হয়েছে, নামাই ঘরে এসে বুঝাবে এন কালি লেগে গেছে, এন কালি লেগে গেছে। স্বামীর সামনে সাজে না, অথচ ইসলাম বলেছে স্ত্রী তার স্বামীর সামনে সাজবে তো নাকি হবে। স্ত্রী তার স্বামীর সামনে সাজুগুজু করে যাবে, স্বামীর দিকে মুস্কি হাসি দিবে, সব হবে। স্বামীর দিকে চায়া সুন্দর ভাষায় কথা বলবে, মহব্বতে ডাক দিবে। আচ্ছা আমার এই কেউ এদিকে অবিরাবে না, স্বামীকে একটা মহব্বতে তুমি ডাক দাও, যাতে স্বামী তোমার দিকে আকর্ষণ হয়। স্ত্রীকে স্বামী মহব্বতে ডাক দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে মহব্বতে ডাক দিতেন, বিভিন্ন নাম নিয়ে ডাক দিতেন। তখন দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে, পরকিয়া হবে না। আর আমাদের সমাজে এইগুলো হওয়ার একমাত্র কারণ হলো বুয়াই যদি কোন বেড়াইতে নিয়ে যাইব এরকম সাদা দিছে, আর জামাইয়ের সামনে সাজবে কি আছে না? নাই, স্বামীর সামনে সাজতে এদের লজ্জা লাগে। স্বামীর জন্য হালাল করছে আল্লাহ পাক তার সাজগুজ, স্বামীর সামনে সে যেই কোন ধরনের সাজতে পারবে। আর আল্লাহ তাআলা বলছেন, ও নারীরা তোমরা যখন বাড়ির বাইরে যাবে ফাতু হিজাব, ঘরের বাইরে যখন বাইর হয়ে যাইবা তোমাদের মুখের মধ্যে হিজাব টানো, তোমাদের শরীরের মধ্যে হিজাব টানো। আর যখন স্বামীর সামনে থাকবারে নারী এরকম ভাবে সাজবা যেন তোমার স্বামীর মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, যেন স্বামী অন্য কোন নারীর দিকে মন না যায়। স্বামী যেন মনে করে আমার ঘরে তো আছে বিশ্ব সুন্দরী জামিলা সুন্দরী আছে, আমি অন্য মেয়ের দিকে চাবো লাগাবো কেন? আমাদের নারীগুলো বাহিরে গেলে সাজগুজ করে, ঘরে সাজগুজ করে না। পরকিয়ার এর একটা কারণ। পুরুষও আছে বাইরে গেলে সাজে, ঘরে সাজে না। স্ত্রীর সামনে একটু ভালো করে পোশাক করো, একটু আতর লাগাও, রাত্রে ঘরে যাবে একটু আতর লাগাও, একটু সুরমা লাগাও, চুলগুলো আশ্রয় শীতায় সুন্দরভাবে দাড়িগুলো চাষ করে স্ত্রীর সামনে যাও। স্ত্রী বলছে সুন্দর, এটা পরো, এটা রাসূলের সুন্নাত। এগুলো না থাকার কারণে আমাদের সমাজে গুনার হার বাড়তেছে না কমতেছে? গুনার হার কমতেছে। স্বামী স্ত্রীর মহব্বতই নাই, মিল মহব্বতই নাই। 50 বছর এসে বিয়ে হয়ে গেছে, এখনো বেড়া বেরিয়ে যেতে পারে। কারণ কারণ হলো তাদের ভিতরে রাসূলের সুন্নতের ইত্তেবা নাই। আল্লাহ রাসূল বলেন, এই পরকিয়া যারা করবে তাদের শাস্তি কি? পচা গুস্ত। আমি আরো সামনে অগ্রসর হয়ে দেখলাম